মুজিব ৭২ সালে দেশে এসে ৩০ লাখ নিহত বলার পর একটা সরকারি উদ্যোগ নিয়েছিলেন নিহতদের আসল সংখ্যা বের করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশের তৎকালীন পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেক থানায় পুলিশের মাধ্যমে একটা রিপোর্ট পাঠাইতে। ওই থানায় ৯ মাসে পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে। মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দেখে স্বাভাবিকভাবেই সেটাকে ধামাচাপা দেয়। বিল রামন্ড একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটার সংখ্যা প্রকাশ করে। সংখ্যাটা কত? কত সংখ্যাটা? আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না, চেয়ার থেকে পড়ে যাবেন এক্ষুনি। কত? ৩ লাখ, ১ লাখ, ৩০,০০০, ১০,০০০? না, কোনোটাই না। ২,০০০, ২,০০০, ২,০০০। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, ২,০০০। এই রিপোর্টটা এখনো আছে, যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন, স্পষ্ট লেখা আছে। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসতে। আসলে মাথায় প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে আমরা আসলে কি করতে চাচ্ছি। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই জাতির কিছু মৌলিক জায়গা রয়েছে। 1971 সালে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল। এই মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের মধ্যে কিছু বিভ্রান্তি আছে। কিছু বিভ্রান্তি আছে বলতে সেটা হচ্ছে যে নর্মালি এই মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা ন্যারেটিভ হচ্ছে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ দল হিসেবে সবসময় দাবি করে যে এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব তারা দিয়েছে, মুক্তিযুদ্ধটা তারা করেছে, এই ধরনের বিষয়গুলি তারা বলে থাকে। তা আসলে এই ন্যারেটিভটা কতটা সত্য এবং মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে বিভিন্ন রকম ন্যারেটিভ আছে বিভিন্ন বিষয়ে, সেগুলি কতটুকু সত্য সেটা নিয়ে প্রশ্ন আছে, অনেক রকম কথা আছে। কিন্তু এর বিপরীতে যেটা হচ্ছে সেটা হলো যে এর বিপরীতে যারা প্রমাণ করতে চাচ্ছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে অবদান নাই, এই বিষয়গুলি যারা প্রমাণ করতে চাচ্ছে তারা আবার এমন তথ্য দিচ্ছে যেটা ভয়াবহ রকমের অসত্য, মিথ্যা এবং বিভ্রান্তিকর। মানে একটা বিভ্রান্তিকে ঠেকাইতে গিয়ে আর বিপরীত ভাবে আরেকটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এবং জাতিকে মানে মোটামুটি একটা অদ্ভুত অবস্থার ভিতরে ঠেলে দেওয়া হচ্ছে। কেন এই কথা বলছি একটু দর্শক আপনি মনোযোগ দিয়ে দেখবেন। সেটা হচ্ছে যে সম্প্রতি আমাদের অত্যন্ত প্রভাবশালী ইউটিউবার পিনাকি ভট্টাচার্য একটা রিলের মধ্যে, উনি স্বল্প সময়ের একটা রিলের মধ্যে উনি বলছেন যে ৭১ সালে যুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিলেন যে যুদ্ধে কত মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছেন সেটা বের করার জন্য। কারণ ওই যে শেখ মুজিব ৩০ লাখের কথা বলেছিলেন সেটা তো আসলে ঠিক ছিল না, এরকম একটা বিষয় আমরা জানি। তো সেটাকে মানে স্পেসিফিক ভাবে যে কত মানুষ শহীদ হয়েছেন সেটা জানার জন্য একটা তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা বের করছে যে সেখানে বাংলাদেশে মানে ১৯৭১ সালের যুদ্ধে ২,০০০ মানুষ শহীদ হয়েছেন। এবং পিনাকি ভট্টাচার্য খুব একটা হাস্যোজ্জ্বল ভঙ্গিতে এই কথাটা বলছেন। এখানে প্রশ্ন আসে যে ২,০০০ মানুষ তো ১৯৭১ সালের যুদ্ধে শহীদ হন নাই, আরো অনেক বেশি, এই সংখ্যাটা আরো অনেক বেশি। তো সেটা না হয় বুঝলাম, মনে করেন ২,০০০ লোকে শহীদ হয়েছে, এটার মধ্যে হাসি আসে কেন? এটাকে ব্যঙ্গ করার কি আছে? ২,০০০ মানুষের মৃত্যু কি মৃত্যু না? আর ১৯৭১ সালের ৯ মাসে ২,০০০ মানুষ মারা গেছে, এটা বলতে চাচ্ছেন আপনি নাকি? আপনি, আপনার বয়স কত? আপনি কি পড়াশোনা করেন নাই? আপনাকে তো মনে হয় যে আপনি একজন প্রাজ্ঞ মানুষ, প্রচুর পড়াশোনা করছেন। আপনার জনপ্রিয়তার মূল ভিত্তির জায়গাটাই হচ্ছে যে কোনো জিনিসকে আপনি বিশ্লেষণ করতেন তথ্য সমৃদ্ধ ভাবে, আপনার বিশ্লেষণ, সেই জন্য মানুষ সেটা দেখে। আমিও আপনার ভক্ততে পরিণত হয়েছিলাম। কিন্তু এখন আপনি কি করছেন? ১৯৭১ সালের ২৫শে মার্চে যে কালো রাত্রি, অপারেশন সার্চলাইট যেটাকে বলা হয়, ওই দিন কত লোক নিহত হয়েছিল? আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কি পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন? আওয়ামী লীগের বিষয় বাদ দেন, আওয়ামী লীগ কি বলে না বলে বাদ দেন, আপনি নিজে কি করেছেন? আপনি নিজে এগুলি দেখেন নাই, অথবা না দেখে থাকেন, আপনি এগুলি পরবর্তীতে শোনেন নাই কারো কাছে। আমি তো শুনেছি, আমি মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেছি, মুক্তিযুদ্ধ, প্রচুর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়েছি। মেজর জিয়াউদ্দিনের একটা বই, এটা আমারই লেখা, সুন্দরবনের মুক্তিযুদ্ধ, আমার অনুলিখনটা আমার।
জিয়া ভাই সেটা কথা বলেছেন, আমি সেটা লিখে দিয়েছি, এবং তখন আমি মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর গবেষণা করেছি। মেজর নাসির উদ্দিনের যুদ্ধে যুদ্ধে স্বাধীনতার সম্পাদকীয় প্যানেলে আমি যুক্ত ছিলাম, সেখানেও আমি কাজ করেছি। আমি ওসমান সাহেবের সাক্ষাৎকার নিয়েছি, উনি ছিলেন সেক্টর কমান্ডার। তো এইরকম অজস্র সাক্ষাৎকার আমি নিয়েছি, সাধারণ মুক্তিযোদ্ধার থেকে শুরু করে সেক্টর কমান্ডার, সাব সেক্টর কমান্ডার, তাদের সাথে কথা বলেছি। বহু মুক্তিযুদ্ধ নিয়ে বহু গবেষণায়, যে নৌ কমান্ডো খলিলুর রহমানের বিশাল সাক্ষাৎকার আমি নিয়েছি। তা আপনি যে বলতেছেন যে 1971 সালে সারা যুদ্ধ, 9 মাসের যুদ্ধে মাত্র 2000 মানুষ শহীদ হয়েছেন, এই তথ্য আপনি আবিষ্কার করেছেন, এবং আবিষ্কার করে খুব হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলছেন। আরে 25শে মার্চ রাত্রেই তো 2000-এর উপরে মানুষ মারা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানাতে কত মানুষ মারা গেছে। 26শে মার্চ সকালবেলা যারা ঢাকা শহরে বেরোতে পেরেছিলেন, কারফিউয়ের একটা মধ্যবর্তী সময়ে যখন শিথিল করা হয়েছে, সেই সময় তো ওই যে ঝিনুক পত্রিকার আসির উদ্দিন সাহেবের সঙ্গে আমি কাজ করেছি। উনি বলেছেন যে আমি দেলোয়ার, আমি রাস্তায় নামতেছি, যে যেখানে সেখানে এই যে নীলক্ষেতের এখানে লাশ পড়ে আছে, বিভিন্ন জায়গায় ওপেন জায়গায় লাশ পড়ে আছে। কত অজস্র মানুষকে তখন হত্যা করা হয়েছে। আপনি এই যে মিরপুরে এখন আমি থাকি, কালশিতে আমি এখন থাকি, এই মিরপুরে জল্লাদখানা বধ্যভূমিতে আপনি গিয়েছেন? এই জল্লাদখানা বধ্যভূমিতে বিহারি রাজাকাররা পাকিস্তান বাহিনীর সাথে মিলে কি করেছে আপনি জানেন? সেগুলি খোঁজ নিয়েছেন কখনো? আওয়ামী লীগারদেরকে পচাইতে গিয়া আপনি মুক্তিযুদ্ধকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য কেন ছড়াচ্ছেন? শুনেন, আপনাকে বলি, এই জল্লাদখানা, এই যে মিরপুর 10 নম্বরে জল্লাদখানা বধ্যভূমিতে কি হয়েছে সেই কাহিনী আমি নিজে, এটা তদন্ত মানে কি, আমি বহু লোকের সাথে কথা বলেছি, তাদের স্মৃতিচারণা বিভিন্ন চ্যানেলে, পত্রিকায় এগুলি আমার নামে প্রকাশিত হয়েছে, আমি এই কাজগুলি করেছি। সেখানে দেখা গেছে যে এই রাজাকার বাহিনী, পাকিস্তান বাহিনী ট্রাকে ট্রাকে করে মানুষকে ধরে নিয়ে এসে জল্লাদখানা বধ্যভূমিতে যে একটা কূপ আছে, সেই কূপের মাথাটা কূপের ভিতরে রাখতো, বডিটা বাইরে রাখতো, সেখানে তাদেরকে জবাই করে মাথাটা নিচে পড়ে যেত, তখন বডিটা ঠেলে দিত। হাজার হাজার লোককে এখানে হত্যা করা হয়েছে। এই মিরপুরে শহীদুল হক মামা বাহিনীর নামে একটা বাহিনী ছিল, যারা প্রতিরোধ যোদ্ধা ছিলেন। এই শহীদুল হকের সাথে আমি দিনের পর দিন কথা বলেছি, ওনার সাক্ষাৎকার নিয়েছি। আপনি এগুলি করেছেন? আপনি আওয়ামী লীগকে ডিগ্লোরিফাই করতে গিয়ে আপনি মূল জায়গাগুলিতে কেন ধ্বংস করতেছেন? আমি তো আওয়ামী লীগ করি না, অনেকে আওয়ামী লীগ করে না। মুক্তিযুদ্ধ যারা করছে তারা কি আওয়ামী লীগার? আপনি তাদের মনে কষ্ট দিচ্ছেন কেন? এর সঙ্গে দর্শক আমি একটা জিনিস যুক্ত করব, এটা আরো অবাক করা বিষয়। সেটা হচ্ছে যে কর্নেল ওলি আহমেদের বক্তব্য। উনি একটা জায়গায় সাক্ষাৎকারে একজন সাংবাদিককে বলতেছেন যে 30 লাখ লোক তো শহীদ হয় নাই। তো 30 লাখ লোক শহীদ হয় নাই, তোর কতজন শহীদ হয়েছে? বলতেছে 10,000, 15,000, 20,000 হইতে পারে। চুকনগরে যে হয়েছিল, যে মানুষজন পালাচ্ছিল, গ্রাম ছেড়ে, নিজের এলাকা ছেড়ে, তাদেরকে বিভ্রান্ত করে তাদেরকে একটা মসজিদের ভিতরে ঢুকাইয়া সেখানে হত্যা করা হয়েছে। ওইখানকার মানুষজন তো এখনো বলে 10,000-এর উপরে লোক হবে সেখানে। তাদেরকে একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় বলছে তোমরা এখানে থাকো। এখন ওই রাজাকাররা তাদেরকে এইভাবে, তাদেরকে মিথ্যা তথ্য দিয়ে একটা জায়গায় জড়ো করছে হত্যা করার সুবিধার্থে, এবং সেখানে হত্যা করা হয়েছে। কত হৃদয় বিদারক এই ঘটনাগুলি। হাজার হাজার লোক মারা গেছে, লক্ষের উপরে লোক মারা গেছে। 30 লাখ তো এটা তো একটা ঘটনা। যে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগার থেকে যখন লন্ডনে নিয়ে যাওয়া হইলো, তখন বিবিসির সাংবাদিক সিরাজুল ইসলামের সঙ্গে ওনার দেখা হয়েছে, ওনার সাথে কথা হয়েছে। তখন সিরাজুল ইসলাম ওনাকে বলছে যে, তখন শেখ মুজিব জানতে চেয়েছিল কি হয়েছে, তখন বলছে, তো এর ভিতরে এই কাহিনীটাও আসছে যে কতজন শহীদ হয়েছে, কতজন মারা গেছে। তো সিরাজুল ইসলাম বলেছিল 3 লাখের উপরে মারা যেতে পারে। উনি তো যুদ্ধ নিয়ে কাজ করেছেন। তো সেটা শেখ মুজিবুর রহমান বিদেশি সাংবাদিকদের সঙ্গে 3 লাখের জায়গায় 3 মিলিয়ন বলে ফেলেছিলেন, এই জন্য 30 লাখের একটা মিথ তৈরি হয়েছে। ঠিক আছে, এটা ইন্টেনশনালি করা হয়েছিল না কি
এটা নিয়ে একটা বিভ্রান্তি আছে, কিন্তু এই জন্য এটাকে 2000-এ নামায় আনবেন পিনাকি আপনি? আপনার লজ্জা থাকা উচিত না এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, যারা শহীদ হয়েছে বাংলাদেশের মানুষ, হ্যাঁ 67,000 গ্রামে কত লোক মারা যেতে পারে, এইভাবে জাতিকে বিভ্রান্ত করা উচিত না। ইতিহাসকে আওয়ামী লীগের এরা অনেক সময় ভ্রান্ত তথ্য দিয়ে বিকৃত করেছে, সেটা শাস্তি তারা পাবে, সেটা মানুষ জানে। আপনাকেও কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। ধন্যবাদ দর্শক আজকে।